মুসলমান যুবক যুবতীর কাছে যে পাপটা ছুটে এসছে আপনি রুখতে পারবেন না। এই পাপটার নাম দিয়েছে এরা প্রেম ভালোবাসা। অথচ ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে, মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, দাদু দাদি, নানা নানি, ফুপু ফুপা, মামা মামি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, সকলের সঙ্গে প্রেম জায়েজ। কিন্তু একটা পর নারী আর পর পুরুষ যে প্রেমটা করে এটা শরীয়ত সম্মত হারাম, নাজায়েজ। এই এরা রিলেশনে থাকবে। আজকে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এরা ফিল্মের দুনিয়ার মতো নোংরা জঘন্য দুনিয়াকে ফলো করে এরা বলছে আমরা রিলেশনে আছি। আর এই অবস্থায় যদি বাচ্চা হয় তাহলে কি হবে? নাজায়েজ বাচ্চা। অথচ এর বাপ ছেড়ে তার মাকে চলে গেল, বিয়েও হয়নি, তার আগেই বাচ্চা, বাপের পরিচয় লাগবে না, সে মায়ের পরিচয়ে বেঁচে থাকবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে দেখলেন, আশা করি নন্দীগ্রামে হয় না, মুসলমানের বিয়েতে গান বাজনা হয়? কথা বলে না? আপনাদের নন্দীগ্রামে গান বাজনা হয়? হয় না? হয়। আপনি ভেবে দেখুন, গান বাজনা হালাল তো? কথা বলে না এরা? বলতে লজ্জা লাগছে না, ভয় লাগছে গ্রামের মানুষ ধরবে আপনাকে? বুক ফুলিয়ে বলুন হারাম, যদি আপনার মনে হয় যে হারাম। আর যদি মনে হয়, অনেক জনের মনে মনে হবে হুজুর আমি তো নামাজ পড়ি কিন্তু ওই গানের বিয়েই তো বসে খাই, ওই জন্য বলতে পারছি না। আমি খাই না, আমি যাই না, ওই জন্য আমি বুক ফুলিয়ে বলছি, বাইক ক্যামেরা বলছি। আজকে মুসলিম জানে গান বাজনা হারাম, তাইলে মুসলিমের বিয়েতে গান বাজনা কি করে হচ্ছে? এটা হারাম কাজ হচ্ছে না হালাল কাজ? অথচ ইমামকে ডেকে নিকাহ পড়াচ্ছেন। মৌলবীদিকে জিজ্ঞেস করলেন আলেমদিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো পাপ ছিল না। আজকে বিয়েটাকে, নিকাহটাকে প্যান্ডেলে নিয়ে গেছেন, আর ইসলামিক কালচার গুলো আপনাকে টিপে ধরেছে। আপনি বুক ফুলিয়ে বলছেন আমি আজকে দেখিয়ে দেবো পশ্চিম বাংলার মাটিতে, শুধু নন্দীগ্রামে নয়, মুখে দাঁড়িয়ে আছে চাচা, নামাজ পড়ে, তার বেটা বিটির বিয়েতে গান বাজনা হচ্ছে। তাকে জিজ্ঞেস করুন, ও ছোট ছেলেরা করেছে, তুই কি বে হিজড়ে? তুমি না মরদ ঘরে, তোমার কোনো মানার কি দাম নেই ঘরেতে, তুমি না মরদ হিজড়ে? ছোট ছেলেরা করেছে। এ অবাস্তব এবং ধোকাবাজের কথা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আলেম দিকে ধোকা দিচ্ছে, লোককে মিথ্যা কথা বলছে, এই লোকের নামাজই কবুল হবে না, বলছে বাচ্চারা করেছে। অথচ এই টাকাটা দিচ্ছে 2000 5000, ইমাম সাহেবকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে গেলে এদের জিভ বেরিয়ে যায়। অথচ হারামখোর 5000 টাকা দিয়ে ডিজে এনে ড্যান্স করছে, বাজাচ্ছে, এদের গায়ে লাগে। আমি বললেই খারাপ, বাস্তব বলছি। আমাকে যদি কেউ বলে বিটির বিয়ে পড়াতে হবে, আমি মিনিমাম 10,000 টাকা নেবো বিয়ে পড়ানোর জন্য, 10,000। আর যদি বলে আপনি যেখানে বলবেন সেখানে পড়াবো, টাকা লাগবে না, মসজিদের ভেতরে পড়াবো, মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। আমি আমার একটা ছাত্রের বিয়ে পড়াতে গেছিলাম, আমি শর্ত রেখেছিলাম মসজিদের ভেতরে নিকাহ হবে। বলে হুজুর মানব। মসজিদের ভেতরে, তার গ্রামে গেলাম, জোহরের নামাজ হলো, গ্রামের মানুষ বলল হুজুর আপনাকে পাই না, তো 2-4 কথা নসিহত করুন। আমি 10 মিনিট নসিহত করলাম, নিকাহ হয়ে গেল, শেষ, যাও, এরপর তুমি অলিমা খাওয়াও। আমাদের দেশের লোক কত নেমো খারাম জানেন? নামাজের সুন্নত পড়বে না, কিন্তু বিয়ে হলে বলছে অলিমা খাওয়ানো সুন্নত। হালা খেতে পাবে বলে অলিমার সুন্নত ছাড়বে না, আর নামাজ পড়তে হবে, নামাজের সুন্নত পড়ে না। এইটা হচ্ছে আপনার দুর্বলতা।
আমার মুসলমান ভাই, আল্লাহর আযাবগুলো এমনি আসেনি। ভেবে দেখুন, ৪২,০০০ শিশু মারা গেছে। কোথায়? ফিলিস্তিন, গাজায়। ৪২,০০০ বাচ্চা বাচ্চা নিরীহ শিশু। আর কতগুলো শিশু অনাহারে মারা যাচ্ছে, খেতে পায়নি, খাবার নেই। আর আপনি আরব দুনিয়ার লোক দিকে দেখুন, আরব, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, মিশর, এরা ৪ জন মিলে একটা ছাগল নিয়ে খেতে বসছে, যতটা পাচ্ছে খাচ্ছে, বাকিটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। ওই জন্যে আপনি মনে ভাববেন না এই আযাব শুধু ফিলিস্তিন গাজায় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, গোটা পৃথিবীতে মহাযুদ্ধ হবে এবং ধর্মযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। যুদ্ধটা হবে ধর্মযুদ্ধ। আপনি তাকিয়ে দেখুন খালি মোবাইলে, ভারত থেকে গোটা পৃথিবীতে আজকে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, গাজার সঙ্গে যে যুদ্ধ, ওটা সম্পদ নিয়ে নয়, আল আকসা মসজিদ নিয়ে ধর্মযুদ্ধ। ওটা ধর্মযুদ্ধ। আর